তে আপনার প্রোডাকশন যখন গিয়ে হয় ফিনিশ যখন হয় যে একটা বস্তু বানাইলো আপনার চাউলে বা 1 কেজি চাউল আনাতে খিচুড়ি বানানোর পরে তো আপনার 100 টাকা লাগিয়ে 150 টাকা লাগিয়ে আপনি বিক্রি করতে লাগবে মিনিমাম তো আপনার 10% বিক্রি করতে লাগবে উপরে মানে 165 তো 15 টাকাটা গিয়ে আপনার খরচটা মিটবো নাহলে মিটতো না তো 10% কেন লয় প্রথম হয়েছে আপনার হ্যান্ডলিং চার্জ 2% থাকে মিনিমাম আপনারা যখন গিয়ে বস্তু কিনবেন 10%-এর নিচে আপনারা বাজেটটা করবেন না মিনিমাম আর র যদি থাকে কাঁচা মাল যদি থাকে আপনার 20% যাবেন গিয়া নাহলে আপনার লস হয়ে যাব গিয়া প্রথমে থাকবো 2% আপনার হ্যান্ডলিং চার্জ 2% থাকবো আপনার সার্ভিসেস মানে আপনার স্যালারি আছে 2% থাকবো আনা নেওয়ার খরচ আছে না এইভাবে করে নেট প্রফিট থাকবো আপনার 2% মানে সব কাটার পরে 2% যদি কারবার করে না আপনার লস করতে পারবেন লসে পড়ে যাবেন গিয়া আপনার লোন এমন আইব 1 লাখ টাকা লোন আইলো আপনি যদি 1 লাখ টাকা মালটা 1,20,000 বিক্রি হয় এক মাসে তে আপনার 2% হইলে তো আপনার 2,00,000 বিক্রি হয় তে বছরে আপনার 2,000 ইন্টু 12 হইলে 24,000 ওই 24,000 আপনার প্রফিট হইব একজন 1 লাখের ট্রানজাকশন তে আপনার মোটামুটি ভলিউম তো বাড়তে লাগবে তে আজকে তো আপনারা তো রেকর্ড করা তো কেসবুক লেখা তো জানা আছে কেসবুক লেখা সবে প্রায় তো জানা আছে কেসবুক কিভাবে লেখে 2 বাই থাকে ওইখান থেকে শুরু করে প্রথম আপনার ওপেনিং ব্যালেন্স থাকবো 2 তে আর লেখালেখি করি না আমি প্রথমে থাকে কেসবুক 2 ওপেনিং ব্যালেন্স লেখা থাকে না তারা 2 ওপেনিংয়ে লিখবেনি তো ওই 2 ওপেনিংটা না রাখে ওইখানের মধ্যে আপনি 2 25 লেখেন নিচে দিকে আপনি আনেন 2টা প্রথম যে কারবারটা করার পরে ওপেনিংটা পরে আনেন তারপরে লেজারে যাবেন গিয়া কথা বুঝতে পারছেন এখন তো কেসবুক এখানে গিয়ে তো আপনার কেসবুক আইব জার্নাল আপনার করতে লাগতো না জার্নালে গেলে অসুবিধা আছে এখন তো অ্যাপস সব বাড়ি গেছে তো মাত্র 4,500 এক বছরে অ্যাপসটা নিলেই তো চিন্তা নাই ব্যাপার অ্যাপস আছে টেলি যারা জানে টেলি করলেও চলে আর যখন টেলি তো করতে গেলে আপনি প্র্যাকটিক্যাল ফিল্ডে যেতে লাগবে প্রথমে ফিল্ডে দেখব 3টা অপশন থাকে যখন গিয়ে টেলি যায় বা আপনারা যদি লিখে 3টা অ্যাকাউন্ট আছে প্রথম এসে পার্সোনাল অ্যাকাউন্ট দ্বিতীয় এসে রিয়েল অ্যাসেট অ্যাকাউন্ট তৃতীয় এসে নমিনাল অ্যাকাউন্ট পার্সোনাল অ্যাকাউন্ট হচ্ছে ইন্ডিভিজুয়াল যারা নামে যে খরচ হয় যারা ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট আপনারা লিখলেন ফর্মুলাটা এখানে মধ্যে ফর্মুলাটা লিখে গেলে বেসিক ফর্মুলাটা লিখলে ওইটা আপনি পারতে পারবেন পার্সোনাল অ্যাকাউন্টের মধ্যে আপনার ফর্মুলা আছে ডেবিট ক্রেডিট পাইছেন তো ওই ডেবিট ক্রেডিটটা পার্সোনাল অ্যাকাউন্টের ফর্মুলা হচ্ছে ডেবিট দ্য গিভার ক্রেডিট দ্য রিসিভার ওইটা হলো আপনার ফর্মুলা আর নেক্সট অ্যাকাউন্ট আছে রিয়েল অ্যাসেট রিয়েল মানে অ্যাকাউন্ট যেটা মানে রিয়েল অ্যাকাউন্ট মানে কি আপনার বিল্ডিং কেনার গেছে বস্তু কি আপনি আসলটা আইসে তো পয়সা গিয়া তো আপনি মালটা বিল্ডিং কিনছেন গাড়ি ঘোড়া কিনছেন এটারে কয় রিয়েল অ্যাসেট তো ওই রিয়েলটা হচ্ছে ডেবিট দ্য ইনকাম ক্রেডিট দ্য গিভার ওইখানেও এক্সপেন্সেস আছে ডেবিটটা যখন হইব তখন টাকাটা যাইব গিয়া খরচর দিকে বস্তুটা আইব ইনকামের দিকে 3 নম্বর আছে নমিনাল অ্যাকাউন্ট বুঝছেন না নমিনাল অ্যাকাউন্ট হচ্ছে কি নমিনাল হচ্ছে হইল কিনা প্রথম নমিনাল অ্যাকাউন্টের অর্থ নেম অনলি নমিনাল মানে ইংরেজিতে এসে নেম অনলি নাম মাত্র ইলেকট্রিক বিল দিছে তো ইলেকট্রিক বিল দেখা যায় না টাকাই গেছে স্যালারি গেছে ওয়েজেস গেছে মানুষে তখন ওই ওয়েজেসে গিয়া আপনার নমিনাল অ্যাকাউন্টের প্রথম ফর্মুলাটা হয়েছে ডেবিট ক্রেডিট থাকে তো নমিনাল অ্যাকাউন্ট সবসময় এক্সপেন্ডিচারে থাকে কেসবুকে ডান সাইডের দিকে লিখবেন সবসময় বাই ইলেকট্রিক বিল বাই এইগুলো প্রায় সবই থাকে আর একটাই নমিনাল অ্যাকাউন্ট আছে কমিশন যখন রিসিভ হয় তখন বাম দিকে লিখবেন টু কমিশন রিসিভ এই শেষ আর কিছু দেখা লাগতো না বাকিগুলো যদি পুষার যায় আপনার 5 বছর 10 বছর আমরা এখানে শেষ হয় না এই ফর্মুলাটা এই একটাই ফর্মুলা আছে ওইভাবে যাই তখন আপনার সুবিধা হইব তখন এখন গিয়ে যাবেন গিয়ে কেসবুকের পরে আপনার এই লোকে লেজার অ্যাকাউন্ট লেজারটা হয়েছে কি প্রথমতে আমি যেটা কইছি জার্নাল অ্যাকাউন্ট জার্নাল মানে একটা ম্যাগাজিন যখন শুরু করে একটা পেপার যখন হয় এখানের মধ্যে খেলার খবর আছে সিনেমা খবরও আছে মারপিটের খবর আছে প্রথম যে কইছে যে এটা জার্নাল সব খবর একলোকে এখন লেজারে আইলো তো লেজারে আইলে একটা পেজের মধ্যে দেখুন খালি খেলারে খবর থাকে যে ওইটার লেজার অ্যাকাউন্ট পেপার বুঝছেন লেজার অ্যাকাউন্ট থাকলে আপনার ওইখানে যে আপনি যে স্যালারি দিচ্ছেন যে ওই স্যালারি কাগজটা থাকবো এখানে স্যালারি কত এই মাসে কত দিছে এই মাসে কত দিছে খালি স্যালারি লিখবো তখন স্যালারি যখন থাকবো উপরে লেখা থাকবো স্যালারি নিচের দিকে বাম দিকে থাকবো 2 অ্যামাউন্ট দিয়ে দিলে শেষ ডেবিট ক্রেডিট থাকে তো লেজার অ্যাকাউন্টের 3টা কলাম থাকে প্রথম ডেবিট প্রথম থাকবো লেজার ফরিও তারপরে থাকবো ডেবিট তারপরে ক্রেডিট তারপরে টোটাল ব্যালেন্স লেখা থাকে লেজার খুলছেন তো আপনারা প্র্যাকটিক্যালি তো ফাং লেজার বুক তো হাং মধ্যে আমার ডেট লইবানি মাথাং ইদুগা পার্টিকুলার্স লইবানি
mathang idu ledger folio LF haina haibe ledger folio haime di matung da debit haibani di matung da credit leibani marak tamu LF duga debit credit ang ko iraga makha duga balance leibani aba du ham date leirani particular di mi mathota case igra lore ajiki LF ma pado Facebook da iba mathaki oyon da page ang ko ibani magi Facebook tu oi page to du isala lore thik isnate di payment do padi payment ngata ne ba debit ki mapa du payment do iro যদি কোন না হুম তিনজনে এখন বুঝতে পারছেন ফেসবুকে যে পাতা খোলা লগে প্রথমে থাকবে ডেট ফেসবুকে পরে থাকবে ডেট তারপরে পার্টিকুলার উপরে থাকে কিন্তু রিসিপ্ট একটা লেখা থাকে ডান দিকে থাকে ডিসবার্সমেন্ট আপনি রিসিপ্ট সাইডে দেখিও না ডিসবার্সমেন্ট সাইডে দেখেন তারপরে থাকবো পার্টিকুলার তারপরে থাকবো এলএফ করে একটা আছে লেজার ফলিও লেখা থাকে কেউ থাকে লেজার ফলো তারপরে থাকবো ক্যাশ বা ব্যাংক এইভাবে থাকবো সেম তদ্রুপ এইগুলোর মধ্যে থাকবো লেজার ফলিওর মধ্যে থাকবো প্রথমে ডেট লেজার ফলিও কিন্তু একটা পেজ থাকে ফেসবুকে একটা পেজ দুইটা পাতা দিয়ে একটা পেজ হয় কিন্তু লেজারের মধ্যে একটা পাতায় দুই দিকে পাতার মধ্যে একটা পেজ থাকে নম্বর সিরিয়াল নম্বর থাকে তখন বাম দিকে খুলবেন এখানে থাকবো ডেট তারপরে থাকবো পার্টিকুলার্স তারপরে থাকবো আপনার এলএফ থাকবো কেস দোকানে এলএফ থাকতো না কেসবুক লেখা থাকবো CBF লেখা থাকবো কেসবুক ফলিও তারপরে থাকবো ডেবিট তারপরে থাকবো ক্রেডিট তারপরে থাকবো টোটাল ব্যালেন্স বুঝছেন না তখন ডেটটা দেখ লিখবেন পার্টিকুলার সাইজ কলামে আপনারা কিছু লেখানো খালি কেস লিখে দিবা তারপরে যে কেসবুক ফলিও লেখা আছে ওই কেসবুকে যে বাম দিকে বা ডান দিকে যে পেজ উপরে লেখা থাকে পেজ নম্বর লেখা ওই পেজটা লিখিয়া তারপরে ডেবিট কলামে লিখে দিবা ওই স্যালারি লিখিয়া ওখানে ডেবিটে গিয়ে লগে ওই হলো লেজার লেজারে পড়লে তো আপনার ট্রায়াল ব্যালেন্স এগুলো তো সব অ্যাকাউন্টের চেক করবো আর আপনারা কিছু করা লাগতো না এটা যদি করা যায় আপনার আজকে আর 1 বছরও হইতো না এটা ঠিক করা এটা শিখাইতে আমার বহুত সময় লাগবো কেননা অ্যাকাউন্টগুলো সব আলাদা আলাদা এই যে এই সরকারের মধ্যে যদি কোনো অসুবিধা থাকে আপনারা কইন আমি ঠিক করে দিব লামসাম যদি এখানে যে খাঙ্গা দাও লেরা যে খাই তা খাবি দিব তাহলে না তা হ্যাঁ ফেসবুকে নিজে যদি করে না প্র্যাকটিক্যালি যদি যায় না এটা পারতে না নিজে করে তো নিজে করার সময় এই আমি যে কইছি যে আপনার লগে মিলেনি ওই মিলে না আর আপনার যে পরে গিয়া প্রফিট বার করো ট্রায়াল ব্যালেন্স বার করো এটা তো আপনারা পারতা না এটা হলো ওই সিএর কাছে যাইব তারা ঠিক করে দিব একমাত্র আপনার কেসবুকটা কেসবুকে আপনারা সবসময় দেখবেন ক্যাশ ব্যালেন্স কোনোদিন ব্যালেন্স রাখিও না ক্যাশ ব্যালেন্স কোনোদিন হাতের মধ্যে রাখিও না এই সংস্থার যখন খাঙে দেয় না अखोई सेल्फ हेल्प ग्रुप जाओ माई बेन सिंसे केसबुकता डेली केस मेंटेन केस तो नील थमो दिने मा लाल रही केसबुक लेहौराबा पैसाबो लेहौराबा मा केसबुक तो इबा लालामे बुझेन ना ने আপনারা কেস যে মেনটেন করে যে কেস ইন হ্যান্ড যদি থাকি যায় ওইটা ভুল হয়ে গেছে গন্ডগোল আছে অসুবিধা মানে এটা ভুল কেস এটা পুরো ভুল এটা সবসময় নীল থাকতো লাগলে এখানে মধ্যে একটা খরচ দেখাও বা নাহলে লোন দেখাইয়া নীল করে দিও পরে দিয়ে শেষ করে লোন দেখাইয়া শেষ করেন কারণ ব্যাপারটা বুঝছেন ওই লোন দেখাটা অপশনটা হয়েছে আপনার সান্ডি ক্রেডিটার্সে যাবেন গিয়া লোন লইলে সান্ডি ক্রেডিটার্স আর লোন দিলে সান্ডি ডেটার্স করিয়া মানুষের নামটা লিখে দেবেন ওই মিলি যাবে তখন অ্যাকাউন্টেন্টে তার যে মেইন যে অ্যাকাউন্টেন্ট আপনার যে একজনে তো অডিট করবো তো তাই বুঝে লেবা যে না তার কেসের ওইটা গন্ডগোল আছে এখানে আমি মিলাই দিছে পরে তার একটা হেডে গিয়ে যাবো কিন্তু কেসের মধ্যে যদি কেস ইন থাকি যায় তারও অসুবিধা আছে মিলাইতে মানে অসুবিধা আছে এখন কই না আপনারা এখানে থেকে না মানে হাইবেনি কেস থেকে নীল থামবি মানে তারা যদি দুগা মই আতে দি কি ব্যালেন্স শিট যদি গাঁও কানা দিয়া ব্যালেন্স শিট মাতিয়া তো লাভ নাই মাতিয়া আর বহুত লম্বা চওড়া এটার মধ্যে আর আমরাও পারতাম না একমাত্র আপনারা যে নমিনাল অ্যাকাউন্টটা ওইটাই ঠিক করেন ঠিক আছে না আর কি আছে আপনারা কোনো অসুবিধা থাকলে কইন আপনারা যাইবার সময় আছে হয় হয় হ্যাঁ এটা চুলমুল দিয়ে কইয়াও তো লাভ নাই এটা আপনার আমার তো যত অসুবিধা আছে আমি কইয়া যেতাম আপনারা যদি প্র্যাকটিক্যালি যদি করিয়া যদি আমার তো তানিয়ার কাছে আপনার নম্বরও দেওয়া আছে কোনো অসুবিধা পড়ে আমরা এখানে কইয়া দেব বাস অসুবিধা নাই আপনারা এখানে অফিসে কইয়া দিলে অফিসে আমার লগে কন্ট্যাক্ট করে আমরা দিয়া দিই আপনারা যে কেউ কয় জিএসটি এটার দরকার নাই আমি কইছি কোনো দরকার নাই এটা কোনো প্রকারের দরকার পড়ে না একমাত্র আপনারা যে 2 লাখ 3 লাখ টাকা যে ট্রানজাকশন করেন তারা কোম্পানি দিব এমনি সোসাইটি দিব তার অসুবিধা নাই আর যদি শিকার সময় লেছে হার
হ্যাঁ এটা তো তারা জানে, আমার লোকে তো আমি তো জানি না, আমার একমাত্র আনছে আপনারা যে সবের যে অ্যাকাউন্টসটা আমার কাছে আয় দেখার লাগি, তা আমি দেখিয়ে দেই আপনারা যতটা কোপারেটিভ আছে দেখিয়ে আমি শিলচরে বেশিরভাগ আমারই দ্বারা হয়, অডিট করে দিই বাস, একবার শিখাই দিও। কিন্তু আমরা যখন অডিট করি না তখন গিয়ে সুবিধা করার লাগে, এই টাকার লগে আমার কোনো ফান্ডের লগে আমার কোনো সম্পর্ক নাই। ভুল থাকলে শুদ্ধ করা, কারণ ভুল করে ধরা না কারবার না আইনা সুরিছে নই গিয়ে আলান মতো আইনা চুনথো কথা নেই তো লালে হয় না রিপোর্ট তো ই দেই ও 70860 0860 25013 কোনো অসুবিধা এই নম্বরে আপনারা কোনো লেখা যদি অসুবিধা পড়ে যায় হোয়াটসঅ্যাপ করে দিও, বাস আমি ওই লেখা আবার ফেসবুকে লিখতে পারবে, ফেসবুক ইবা মতাম জানে ওই 70860 25013 25013 ও শান্তি কিশোর শর্মা এমনি সবে চিনে SK শর্মা করে চিনে। আপনার কোপারেটিভে আমি আপনার এই যে কোপারেটিভ যে আছে সোসাইটির 2013 থেকে 17 পর্যন্ত আমি সেক্রেটারি আসলাম তো। আমি আমার হাতে আপনারা যে রেশন কার্ড ইস্যু করা আমার সিগনেচার থাকবো, অল কাছার ডিস্ট্রিক্ট রেশন পিড়েছে এই তরমি ম্যাম দোনে মই কোপারেটিভ কমিউনিটি জাম নুন তো এই মতম দেখি না এই না হদো মি অনলাইন তো মেরাইন লইন জেনে তরমি